চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দল চালানোর জন্য প্রতি মাসে যে জামাত ইসলাম টাকা নেয় এটা বন্ধ করতে পারবেন? বিএনপি যে তাদের সদস্য নবায়নের জন্য চাঁদা নেয় এই চাঁদা বন্ধ করতে পারবেন? সেই পঞ্চগড়ে একজন পরিবহন শ্রমিককে আপনার পিটাই দেখেন তো, ফেডারেশন যে সদস্য তাকে, সারা দেশ ধর্মঘট হয়ে যাবে। যারা ওই যে আমাদের এখন অ্যাক্টিভিজম করেন, যারা সমালোচনা ভাই করা যায়। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। সমালোচনা করা খুব সহজ, গালিগালাজ দেওয়া খুব সহজ। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি সমালোচনা করবেন, যত সমালোচনা করবেন সে তত সুপারহিট, যুক্তি থাকুক আর না থাকুক। বাট প্রশংসা করা, যুক্তি দেয়া আমি একটু নিতে চাই। সেটি হলো আমাদের সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উনি সমঝোতার ভিত্তিতে চাঁদা নিয়ে একটি কথা বলেছেন, এটা রীতিমতো ভাইরাল। আচ্ছা, বাংলাদেশে কোন মানুষ আছেন, বাংলাদেশে এই মুহূর্তে কোন নেতা আছেন যিনি সড়ক পরিবহন এই যে শ্রমিক ফেডারেশনের যে চাঁদাটা নেয়, এই চাঁদা বন্ধ করার মতো বাংলাদেশে কোন নেতা আছে আমাকে বলেন? কোন মন্ত্রী আছে, কোন সরকার আছে, কোন বিশেষজ্ঞ আছে? আমাকে একটু দেখান। শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী, উনি কি পারছিলেন এটা বন্ধ করতে? বেগম খালেদা জিয়ার আমলে বেগম খালেদা জিয়া কি পারছিলেন এটা বন্ধ করতে? পরিবহন শ্রমিক ফেডারেশনের চাঁদা নেয়া বন্ধ করা, এইটা কেউ পারবে না, পরিষ্কার। এটা সমঝোতার ভিত্তিতে শুধু না, এই চাঁদাটা এইটা হচ্ছে যে হাদিয়া। আপনি হাদিয়া নেওয়া বন্ধ করতে পারবেন? জামাত ইসলাম যে হাদিয়া নেয়, হাদিয়া বন্ধ করতে পারবেন? দল চালানোর জন্য প্রতি মাসে যে জামাত ইসলাম টাকা নেয় এটা বন্ধ করতে পারবেন? বিএনপি যে তাদের সদস্য নবায়নের জন্য চাঁদা নেয় এই চাঁদা বন্ধ করতে পারবেন? স্কুল কলেজগুলো যে তাদের শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ দিয়ে যে চাঁদা নেয় বিভিন্ন প্রোগ্রামের জন্য, সেটা বন্ধ করতে পারবেন? মালিক শ্রমিক ফেডারেশন যেটা টাকা নেয়, ফেডারেশন যেটা নেয়, ফেডারেশন খেয়াল করবেন, ফেডারেশন হচ্ছে সকল দলের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন, যেটা শ্রমিকদের কল্যাণের জন্য করা। কল্যাণ কতটুকু করে কি না করে সেটা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক থাকতে পারে, অনুসন্ধান হতে পারে, গবেষণা হতে পারে, সেটা কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন। কিন্তু আপনার ফেডারেশনের এই সমঝোতার ভিত্তিতে চাঁদা বন্ধ করার মতো হ্যাডোমালা কে দায়িত্ব নেবেন? নেন। আমার মাসুদ কামাল ভাই নিলে চাইলে নেন, আরও যারা যত বড় গবেষক আছেন, গাউস কুতুব আছে, নেন। আন্দাজে বলতে পারবেন আপনার ভাই। শেখ রবিউল আলম সরল মনে, সোজা মনে ফ্যাক্ট তুলে ধরছেন। ভাই, আওয়ামী লীগের সময় শাহজাহান খান ছিলেন ওইটার নেতা, আবার ওইখানে শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত একান্ত সচিব, উনিও দুজন মিলে ছিলেন নেতা। এখন বিএনপির সময় জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, সব আছে, সবাই মিলে এই ফেডারেশনটা করছে। এবং সেখানে বাংলাদেশের সব শ্রমিকের সমর্থন আছে। সব বলতে অন্ততপক্ষে আজ পর্যন্ত কোনো শ্রমিকের ফেডারেশন চাঁদা দেওয়া নিয়ে কোনো অভিযোগ শুনি নাই। পরিবহন খাতে অন্ততপক্ষে 4টা চাঁদা নেওয়া হয়তো বিভিন্ন জায়গায়। অনেক ইতিবাচক পরিবর্তন কিন্তু আছে 1/11 এই 5 তারিখের পরে। এর পরবর্তী সময় কিন্তু শুধু একটাই, ফেডারেশনের চাঁদাটা শুধু নেওয়া হয়। এটা শ্রমিকরা বা অন্যান্য পরিবহন খাতের যারা, তারা এটা স্বাচ্ছন্দ্য দেয় এবং স্বাচ্ছন্দ্যে নেয়। এটা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, দিনভর করতে পারবেন, মন্ত্রীরা গালিগালাজ করতে পারবেন, মন্ত্রীর সমালোচনা করতে পারবেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবেন, কিন্তু এই চাঁদা বন্ধ আপনি করতে পারবেন না। তাইলে ওই জামাত ইসলামের হাদিয়া বন্ধ করতে হবে, মাসিক নেতারা যে চাঁদা দেয়, হাদিয়া দেয়, সেটা বন্ধ করতে হবে। বিএনপির যেটা সদস্যরা নবায়ন বা সদস্য হওয়ার জন্য যে টাকা চাঁদা দেন সেটা বন্ধ করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের যে চাঁদা নেয় সেটা বন্ধ করতে হবে। সমঝোতার ভিত্তিতে চাঁদা যদি বন্ধ করেন, সমঝোতা শব্দ যদি বন্ধ করেন, তাহলে তো আপনার অনেক কিছু বন্ধ করে ফেলতে হবে। প্রেম ভালোবাসা বন্ধ হয়ে যাবে। প্রেম ভালোবাসা তো সমঝোতার মাধ্যমেই হয়। সমঝোতাটা বন্ধ করার ভাই চিন্তা আপনি করবেন কেন? উনি সঠিকই তো বলেছেন ভাই। বরঞ্চ ওনার ওইখানে হেডলাইন হওয়া উচিত ছিল, উনি বলেছেন কোনো অন্যায় চাঁদা, অবৈধ চাঁদাবাজি চলবে না সড়কে। এইটা আপনি নিতে পারতেন, এটা বলতে পারতেন, এটা হেডলাইন করতে পারতেন, এটা নিয়ে আলোচনা করতে পারতেন। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা। এইটা বন্ধ করতে পারবেন না, এটা আপনি বন্ধ করতে পারবেন। ওরা গোপনে হইলেও ওনারা দেবে, সদস্যরা দেবে,
কারণ ওই একটা শ্রমিক, একমাত্র পরিবহন শ্রমিক, আজকে সেই পঞ্চগড়ে একজন পরিবহন শ্রমিককে আপনার পিটাই দেখেন তো, ফেডারেশন যে সদস্য তাকে, সারা দেশ ধর্মঘট হয়ে যাবে। কিন্তু ঢাকা শহরে 100 সাংবাদিকরা মাইরে ফেললেও আর 101 সাংবাদিক যে ওই 1 নম্বর জন সেটা নিয়ে কোনো অবস্থান কর্মসূচি পালন করবে না। ওই একজন টিচার যদি এক জায়গায় কেউ আহত নিহত হন, হামলার শিকার হন, সারা দেশের শিক্ষকরা কিন্তু ধর্মঘট করবেন না। ওই একজন কর্মচারী বা একজন দোকান মালিক সমিতির নেতা যদি হামলার শিকার করবেন না। পরিবহন শ্রমিক, একটা বাসের হেল্পারকে আপনি কোনো জায়গায় আঘাত করে দেখেন, সারা দেশে পরিবহন ধর্মঘট হয়ে যায়। এইটা তাদের ইউনিটি। শেখ রবিউল আলম প্র্যাকটিক্যাল পলিটিক্স করে মাঠে ময়দানে মিশে এরপর উনি এটা বলছেন। এখন আমার মাসুদ কামাল ভাই বা আমার যারা এই যে সমালোচনা যারা করবেন, যারা ওই যে আমাদের এখন অ্যাক্টিভিজম করেন, যারা সমালোচনা ভাই করা যায়, সমালোচনা আপনি করতেই পারবেন, আপনি বলতে পারবেন যে শেখ হাসিনার ফাঁসি না দেওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে না বলতে পারবেন। কিন্তু আপনার আমার দাদার ক্ষমতা আছে শেখ হাসিনার ফাঁসি দেওয়া, আমি বলতে পারবো এই বাংলাদেশের কোনো চাঁদাবাজি যদি নেন তাহলে এই সরকারকে জবাব দিতে হবে, কয়ে হাততালি পাইতে পারবো। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, সমঝোতার ভিত্তিতে চাঁদা যদি বন্ধ হয়, তাহলে সমঝোতার ভিত্তিতে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যাবে। সো ওই জায়গাতে সমালোচনা না করে ওইটার ব্যবহারটা, উনি তো সেটাও বলেছেন যে সেটার ব্যবহার কী হয়, সঠিকভাবে হয় কি না, এটা হচ্ছে ফ্যাক্ট। এই জায়গাটা কিন্তু ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। আপনি তর্ক করতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন। শ্রমিক ফেডারেশনের চাঁদা বন্ধ করার মতো গোপনে দিলেও শ্রমিকরা দেবে, কারণ ওই শ্রমিকদের অধিকার রক্ষার জন্যে আপনি সরকারও ওদের পাশে দাঁড়াবে না, সিভিল সোসাইটি ওদের পাশে দাঁড়াবে না, কোনো এনজিও ওদের পাশে দাঁড়াবে না, ওই শ্রমিকদের পাশে দাঁড়াবে হচ্ছে ওই ফেডারেশন। তা ওরা ফেডারেশনে চাঁদা দিবে না, এটা কে দেবে? সো সমালোচনা খালি করলে হবে না, কিছু কিছু ইতিবাচক বিষয়ে সাপোর্টও দিতে হবে, নাইলে ভাই কাজ করতে পারবে না, কেউ করতে পারবে না। আপনি সমালোচনা করতে পারবেন, কেউ কাজ করতে পারবে না।